আবাস যোজনার উপভোক্তার বাড়িতে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সেক্রেটারি এবং এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। টাকা চাওয়ার সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করলো উপভোক্তার পরিবার, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। তো কত টাকা লিব বলবা তো এবার বলে দাও। 15 বললাম কত 15 দিবা কত 15000 তো আমরা তো কত গরিব মানুষ তো কত দিতে বলো তো কত দিতে বাবা 1-200 টাকা লিব না 2000 কি 4000 লিব ভিতরে লিখে দিই হ্যাঁ হবে না হবে না, ওই তো আমরা দিতে পারছি না। থাক যখন পারবা তখন হবে। দাও ঘরে দাও যাবে হবে তবে টাকাটা ঢুকাবা তবে তো দিতে পারবো। আমাদের টাকা ঢুকাবা তারপর না তো দিব। ওটা সবাই বলে তো কেন টাকা ঢুকালে দিব না? টাকা ঢুকাইনি ঢুকিয়েছো তো হ্যাঁ, আগে তো বলো তাহলে নি আর কি? আগে বলতে তবে তো আগে কি হাম বলবে আগে আছে টাকা নাই নাই রে বাবা, নাই। 1 টাকা থাকতো তো এরকম। আমি তো লোকের কাছে ধার করতে গেলাম তো কেউ দিল না, কাল থেকে খুঁজছি না। আছে খুঁজে দেখো, না হলে কালকে ভিতরে দেখে দিব। টাকা পরে হবে, পরে তখন 6 মাস হোক 9 মাস হোক 1 বছর পরে হোক। আমার দরকার ছিল বলে তো বলছি কি উঠিয়ে আমি দিয়ে দিব, টাকা ঢুকালে আমি দিয়ে দিব। ওরা মানবে না, এখানকার লোক নাই, সব সব তো বাইরের লোক আছে, মালদার আছে, মশাবাড়ির লোক আছে। ওটা তো বুঝতে তো পারছি, চলো, শুনবে কিন্তু তো না। আমার কাছে তো নাই। আমি তো ঋণ ধার করে এখনো তো লোকের বাড়িতেই থাকছি। শুনবে না 4-5 মাস থেকে লোক ওই তো পুরাতন ভাঙা টাঙা টিন দিয়ে ওগুলাই তো থাকতে হবে। কি করব? সমস্যা যদি আমার থাকতো, কি আমার খাটনেওয়ালা লোক থাকতো তো আমার এইরকম হতো? আমার তো খাটার লোক নাই, নিজে আমি খাটছি তারপরে হচ্ছে। তো হলো না কাকু। প্রথম কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তার বাড়িতে গিয়ে এই টাকা চাওয়ার ঘটনার অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায়। জানা গেছে, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল এই বিধবা মহিলা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। সেই টাকা খরচ করে এবং কিছু ঋণ নিয়ে বাড়ির কাজও করিয়েছেন তিনি, কিন্তু অভিযোগ দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার জন্য দিতে হবে কাটমানি। প্রশাসনের আধিকারিকের পরিচয় দিয়েই মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক এবং এক পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল দিন কয়েক ধরেই ওই উপভোক্তার বাড়িতে যাচ্ছেন। তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য প্রথমে 20,000 এবং পরে 15,000 টাকা দাবি করে বলেই অভিযোগ। আর সেই টাকা দিতে না পারলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানো হবে না, এমনটাই উপভোক্তাকে বলা হয়। হ্যাঁ, প্রথম কিস্তি পেয়েছি। কত টাকা 60,000। টাকা ঢুকে গেছে? হ্যাঁ কাজ করিয়েছো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কাজ ওইটা টাকা পেয়ে ওরা বলছে কি কাজ তাড়াতাড়ি করাবো, তো ওই তাড়াতাড়ি কাজ করালাম। প্রথম কিস্তি যে টাকা পেয়েছিলেন সম্পূর্ণ বাড়িতে খরচ করে দিয়েছেন ঘর তৈরি করতে? আর ও ঋণ টিন করে কোনো মতন আমি ই করে খাওয়া করেছি পুরাতন টিন মিন দিয়ে। নতুন টিন চাপিয়েছেন? হ্যাঁ, কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা ব্লকের আছি। কি বলছিল এসে? এসে বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর কোনো টাকা ঢুকাবা যাবে না। মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না, মানে টাকা দিলে তবে দ্বিতীয় হ্যাঁ, কিস্তি তো ঢুকবে? ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা ঢুকাও তো আমি দিব। বলছে কি না আগে টাকা দিতে হবে। ওই যে একটা ভিডিও আছে, ভিডিওটাতে কার কার গলা আছে, ওটা কি ওরাই যারা এসেছিল তাদেরই গলা? এটা মোবাইলে যে রেকর্ডিং আছে ওরা ওদের হবে। ওরা বলছে আপনাদের কাছে এসে? হ্যাঁ আপনারা রেকর্ডিং করেছিলেন আজকে? হ্যাঁ ফোনে রেকর্ডিং করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো কজন এসেছিল আজকে? আজকে দুজন। দুজন এসেছিল? হ্যাঁ, কালকেও দুজন এসে। কালকে কি বলছিল আর আজকে কি বললো? আজকে বলছে কি না হলে 15,000 টাকা দাও। তো ওকে বারবার বললাম কি আমার এই ছবিটা কমসে কম তুলো, না তো 5,000 টাকা কোনো মতন করো, 5,000। তো বলছে না আগে টাকা দাও, বাড়িতে খুঁজে দেখো। আমি বাড়িতে কোথায় খুঁজে দেখবো? আমি সবার কাছে গেলাম, কেউ দিল না টাকা। কেউ ধার দিচ্ছে না? না, আমি তো অনেক টাকা ধার করলাম। কি বলবেন সরকারকে, কি বলবেন প্রশাসনকে, কি বলবেন? ওই যদি বলে খুশি মনে 2,000 কি 1,000 দেয় তো আমি ওইটা দিতে রাজি আছি। কিন্তু 20,000 টাকা দিতে পারবেন না? না। বাকি যেটা কিস্তির টাকা আছে 60,000 টাকা, ওটা চাইছেন তো সরকারের কাছে? হ্যাঁ, সাহেবের কাছে আমি বলতে চাই কি যেটা টাকা পাবো আমি 60,000 টাকা ওইটাই চাই। ও টাকা চাইছেন? হ্যাঁ, ওটা না পেলে কি ঘর হবে না? আর আমি ঠিক করতে পারছি না। মানে ঋণও আছে নাকি? আমার মেলায় টাকা ঋণ আছে। কি কাজ করেন আপনি? আমি ওই লেবারি খাটছি মিস্ত্রির সঙ্গে।
অপরদিকে টাকা চাওয়ার এই কথোপকথন নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন উপভোক্তার ছেলে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। কারা এসেছিল? ব্লক লোক এসেছিল দুটা, কজন? দুজন। কি বলছিল ওরা? আমাদের কাছে টাকা চাইছিল ক টাকা? 20,000 টাকা। আজকে এসেছিল না এর আগে এসেছিল? কালকে এসেছিল বিকালবেলা, আজকে সকালে এসেছিল। কি বললো আজকে? তো আজকে বলছে টাকা যদি না দিবা তো এই টাকা ঢুকবে না আর। ঘরে পরে কিস্তি ঢুকবে না? না, কত টাকা ঢুকেছে এখন পর্যন্ত? এখন 60,000 ঢুকেছে আরো কত টাকা ঢুকবে? আর 60,000। তার মধ্যে কত টাকা চাইছে? 20,000 টাকা চাইছে। কি বল? আজকে বলছিল 15,000। হ্যাঁ, তো আজকে মোবাইলে ভিডিও কে করেছিল? মোবাইলে আমি করেছিলাম। ভিডিও করেছিল? কেন আমরা করেছিল? টাকা দিতে পারবো না ওই জন্য। আচ্ছা, তো ওখানে কার কার গলা আছে, কার কার ভয়েস আছে শোনা যাচ্ছে? তো মানে আমার আছে, মায়ের আছে আর মাসির আছে। ওরা যারা এসেছিল ওদের আছে? রোজেরও আছে, দুজনে। ওরা দুইজন এসেছিল? হ্যাঁ আচ্ছা, আজকে অভিযোগ করেছো ব্লকে? হ্যাঁ, আজকে গিয়ে বলেছিলাম, তবে লিখিত দিয়ে এসেছিলাম। তো কি চাইছো তোমরা, কি চাইছো এখন? টাকা দিতে পারবো না কাউকে। কি চাইছো? বলো। আমরা টাকা দিতে পারবো না ওই জন্য। পরে কিস্তিতে চাইছো, পরের টাকাটা হ্যাঁ। 60,000 টাকা? হ্যাঁ, বলো। আমরা পরে 60,000 টাকা চাইছি। আচ্ছা, পঞ্চায়েতের কথা বলেছিল। পঞ্চায়েত কি পঞ্চায়েত ব্লক স্টাফ সরকারি স্টাফ বলেছিল? হ্যাঁ, আচ্ছা, বলছে সরকারি লোক আছে। কি বলছিল? ছবি তুলবো না কি বলছিল? বলে টাকা না দিলে ছবি উঠাবো না। আর টাকা ঢুকবে না? না, বলছে 1 বছর পরে টাকা দিতে পারে। আচ্ছা, টাকা না দিলে টাকা নাও ঢুকতে না, পারে। বললো 1 বছর পরে টাকা দিলে 1 বছর পরে ঢুকবে। তো হ্যাঁ, এই ঘটনায় ওই উপভোক্তা মানিকচক ব্লকের ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা সম্পর্কে ওই উপভোক্তার প্রতিবেশী ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হ্যাঁ করেছে। আচ্ছা, কালকে কি হয়েছিল আপনাদের এখানে? কি এসেছিল কালকে রাতে? কালকে দুটো লোক এসেছিল হুম। ব্লক থেকে, হুম। বলছে যে 20,000 টাকা না দিলে এই টাকা ঢুকানো আর হবে না। আজকে এসেছিল? আর আজকেও এসেছিল, এসে বলছে যে না হলো 15,000 টাকা দিতে হবে, তারপরে টাকা ঢুকবে। ঘর তৈরি করেছে যেটা টাকা ঢুকেছিল? হ্যাঁ করেছে। কেন টাকা চাইছে? ওরা বলছে যে 20,000 টাকা না দিলে আর টাকা ঢুকানো হবে না। মানে টাকা ঢুকাবে না? না, আচ্ছা, তো আপনারা কি বললেন? এসেছিল যে প্রতিবেশী হিসাবে আপনারা কি দেখেছেন? ঘর বাড়ি তৈরি করেছে, টাকা যে ঢুকেছে এরা? হ্যাঁ করেছে। ওরা যে বলছিল তখন কি বললেন আপনারা? আমরা বললাম যে কিছু কম করেন, গরিব মানুষ আছে, অনেক কষ্ট আছে, কোনো মতন টিন দিয়ে ঢাকা দিয়েছে থাকবার জন্য, বাড়ি নাই থাকার জন্য। তো বলছে যে না কোনো কম হবে না। 20,000ই লাগবে? হ্যাঁ 20,000 টাকা লাগবে। তা আমাকে ঘরের ছবিটা কমপক্ষে করে নিয়ে যান, তো কোনো ছবি হবে না। আচ্ছা, মানে টাকা না দিলে ছবি হবে না? হ্যাঁ টাকা না দিলে ছবি হবে না। সাফ জানাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কি বলছিল ওরা? কোথা থেকে এসছে কি বলছিল? বলছি মানিকচক ব্লক থেকে এসছে। পঞ্চায়েত থেকে? হ্যাঁ, আচ্ছা, কি বল এরা যে বলছে ঘর তৈরি করেনি, কি বলবেন? ঘর তৈরি করে? ঘর তৈরি করেছে তো। আচ্ছা, আর তারপরে আর পারছে না তৈরি করতে? না, কেন? পাশাপাশি এমন ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত কর্মী। ঠিক কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। গেছিলেন আপনি? আমার মনে হয় 10-12 দিন আগে গেছিলাম। 20,000 টাকা দাবি করেছেন? না, টাকা কথা বলিনি। কি বলেছিলেন? গেছিলেন তো? হ্যাঁ, আমি জেনে গেছিলাম, আমি তো কথা জানি না। গেছিলেন বললেন তো 10-12 দিন আগে। কি কথা হয়েছিল? রাস্তাতে ছিলাম আমি জানি না। হ্যাঁ, তো কি কথা হচ্ছিল? কি কারণে গেছিলেন একটু বলেন ওটা। কারণটা আমি জানি না, বলতে পারি না। কে গেছিল তাহলে? আপনার সঙ্গে কে গেছিল? আমার সঙ্গে বাড়িতে যাবো। আমি জিপি কর্মী। টাকা চেয়েছেন কি? না, টাকা চাননি? আপনি জাননি ওই এলাকায়? ওই এলাকা আমি এটা দিয়ে আসবো তখন না। দাদা, আপনি কি গেছিলেন গেছিলেন কি ওই আজকে এলাকায়? মহিলাটার বাড়ি গেছিলেন? ওখানে যাইনি। মহিলাটার বাড়ি যাননি? গেছিলেন? আসতে যাইনি। কোথাও কি যাননি? জাননি কোথাও? ওখানে লোকজন দেখেছো, আপনি ওর বাড়ি যাননি? সেও লোকজন দেখবে, আমি গেলে তো আমি তো নাই ওতে। আপনি যাননি? না, আমি তো নাই ওতে। তা আপনি যুক্ত নাই? তাহলে কে সেক্রেটারি গেছিল? আমি বলতে পারবো সেটা এটা তো অফিসে নাই। ইও গেল কোথায় তা আমি বলতে পারবো? আমরা 25টা জিপি কর্মী। অপরদিকে পঞ্চায়েতের সেক্রেটারি উপভোক্তার বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক অভিযোগ এনেছেন। হ্যাঁ আমি গেছিলাম তো, সকালে গেছিলাম। আচ্ছা, কি হয়েছিল কথা বলে? কথা তো সেরকম কিছু হয়নি, উনি তো বাড়িই করেনি। আচ্ছা, সেই জন্য আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি তো। এই তো রিপোর্ট তো আমার সাবমিট করা আছে, নট স্টার্টেড বলে। তা আপনি কি 20,000 টাকা দাবি করেছেন? না না কোনো টাকা পয়সা চাওয়া হয়নি? না না না, কে কে গেছিলেন? টাকা পয়সা আপনি চাইনি। আপনি আর কে গেছিলেন? আমি গেছিলাম, আমার একজন জিপিকে গেছিল। কৃষ্ণ মণ্ডল? হুম 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 আচ্ছা, সে তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন? হুম অবশ্যই কমপ্লিট হয়নি, ওই স্টার্টই করেনি বাড়ি।
আপনাদের একটা ওদের কাছে ভিডিও রেকর্ডিং আছে যেখানে আপনারা কথোপকথন হচ্ছে যে আপনারা টাকার দাবি করছেন, হুম। সেই জায়গায় বলছেন আপনারা টাকা তোলা না, 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 না। চাওয়া হয়নি। এটা ভুল কথা বলেছে। ভিডিওতে তো সরাসরি কৃষ্ণবাবুর গলা শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছে যে টাকা দিতে হবে 15,000 টাকা, বিভিন্ন জায়গায় দিতে হয় টাকা। মোথাবাড়িতে টাকা পৌঁছাতে হবে, কি কি বলছে, কি এগুলো কারা, কোনো নেটওয়ার্ক আছে কি এর মধ্যে? না, এরকম তো আমার কিছু জানা নেই, তবে আমি দেখছি, কৃষ্ণকে জিজ্ঞাসা করে দেখছি, দিয়ে জানাচ্ছি আপনাদের। কৃষ্ণবাবু তো বলছে ও নাকি যায়নি আপনার সঙ্গে, আপনি না, না, বলছেন যে গেছিল। ও এখনই আমাদের সঙ্গে কথা হলো, ও বলছে যে না আমি যাইনি, শুধু সেক্রেটারি সাহেব গেছে, ওই বলতে পারবে কি করেছে না করেছে। না, না, গেছিল ও, আর আমি তো গেছিলাম, কালকেরও গেছিলাম ওর বাড়ি, হ্যাঁ, আজকেরও গেছিলাম। এই যে টাকা কালকে বলে এসেছিলাম যে বাড়িটা শুরু করুন, ওরা বলছে এই বাড়িটাই আমাদের বাড়ি, কিন্তু ওর বাড়ি যেটা আছে আপনার ধরুন কমপ্লিট হয়ে আছে, আবার পুরনো আছে, ঠিক আছে, ওটা তো সম্ভব নয়। আচ্ছা, তো মহিলাটাকে দেখে কি মনে হলো? গরিব মহিলা আছে, অবশ্যই গরিব, অবশ্যই গরিব, বিধবা আছে, সেটা তো বলতে পারবো না। গরিব মহিলা আছে তো? গরিব, অবশ্যই গরিব। ঘর পাওয়ার যোগ্য তো? হুম, অবশ্যই। তো সেই জায়গায় এই যে অভিযোগ উঠছে 20,000 টাকা, হুম। সেটা কি যোগ্য? না, 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 মোটেও না। তবে আপনারা গিয়েছিলেন কিন্তু টাকা চাননি। না, না, তাহলে ভিডিওতে যে শোনা যাচ্ছে আপনারা টাকার কথা বলছেন, কৃষ্ণবাবু টাকার কথা বলছে, তার গলার ভয়েস ম্যাচ করছে, যা বুঝতে পারা যাচ্ছে যে তিনিই বলছেন এই কথাটা। তো আমার সঙ্গেই তো ছিল, আমি তো এরকম কিছু শুনলাম না। আপনার সামনে এরকম কোনো কথা হয়নি? না, আমি ঢুকলাম বেরোলাম, ও তো মোটামুটি আমার সঙ্গেই ছিল। 20,000 টাকা প্রথমে দাবি করা হয়েছিল, পরে আপনারা নেমে 15,000-এ আসলেন, এটা ওরা বলছে। ওরা 2-3 হাজার টাকা বললো যে নিয়ে নেন, ঝামেলা মারেন, এরকম কথা উঠলো। না, না, সব ভিত্তি। এরকম তো আমার কিছু বলেনি। তাহলে কি মিথ্যা অভিযোগ করছে ওরা? অবশ্যই। অন্যদিকে এই ঘটনায় ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে লিখিত অভিযোগ হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরসিটিভি সংবাদ, মানিকচক। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।